জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা 2026। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ? পূর্ণিমার নিশি, ব্রত, গঙ্গা স্নান, দান, সত্যনারায়ণ পুজোর শুভ সময়। মল মাসের পূর্ণিমার কি করবেন, কি নিষেধ, সঠিক সময়সূচি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। ভগবানের ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অসীম কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। ভক্তি করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আজকের এই বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথি কবে পালিত হবে। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা 30 মে নাকি 31 মে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে জানব পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে। এছাড়াও আলোচনা করব পূর্ণিমার নিশি, ব্রত ও উপবাস পালনের শুভ সময়, গঙ্গা স্নান ও দান পুণ্যের সর্বোত্তম মুহূর্ত এবং এই শুভ তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শ্রেষ্ঠ সময় সম্পর্কে। পাশাপাশি জেনে নেব অমৃত যোগ ও মহেন্দ্র যোগ সময়কাল, যাতে আপনার স্বাস্থ্যসম্মতভাবে এই পবিত্র দিনটি পূর্ণ ফল লাভ করতে পারেন। শুধু তাই নয়, বর্তমানে চলমান মলমাসের প্রেক্ষাপটে পূর্ণিমা তিথিতে কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজগুলি শাস্ত্র অনুসারে বর্জনীয়, সেই বিষয়েও থাকবে বিস্তারিত আলোচনা। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আজকের এই পর্বে আমরা ধাপে ধাপে জেনে নেব জ্যৈষ্ঠ পূর্ণিমা সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আধ্যাত্মিক তাৎপর্য এবং স্বাস্থ্যসম্মত বিধিবিধান। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। জ্যৈষ্ঠ পূর্ণিমা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি তিথি। এই দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ আরাধনা বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভক্তি ভরে ব্রত, উপবাস, স্নান, দান এবং পূজা অর্চনা করলে জীবনের নানান বাধা বিপত্তি দূর হয়, সংসারে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ভগবান বিশেষ কৃপা লাভ করা যায়। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পবিত্র দিনে গঙ্গা স্নান, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা, দান পুণ্য এবং ধ্যান জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে এই শুভ তিথিতে নিষ্ঠা ও ভক্তি ভরে ধর্মীয় কর্ম সম্পাদন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের আগমন ঘটে, সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। বিশেষত এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়ার এই পূর্ণিমা গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তাই শাস্ত্র অনুসারে এই দিনে বিশেষ করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অত্যন্ত প্রয়োজন জানা। জ্যৈষ্ঠ পূর্ণিমার করণীয় কাজসমূহ: ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা বা নিকটবর্তী কোনো পবিত্র নদী, পুকুর কিংবা জলাশয়ে স্নান করুন। গঙ্গা স্নান সম্ভব না হলে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করলেও পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের অন্ন, বস্ত্র, ফল, অর্থ অথবা প্রয়োজনীয় সামগ্রী দান করুন। এই দিনে দান করলে বহু গুণ পুণ্য ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা ভক্তি ভরে সম্পূর্ণ করুন। পুজোর সময় মা লক্ষ্মীর সম্মুখে 11টি কড়ি হলুদ দিয়ে তিলক করে একটি লাল কাপড়ে বেঁধে পুজো স্থানে সংরক্ষণ করতে পারেন। অনেকেই এই দিনে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানেন। রাত্রে চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে দুধ ও জল মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে চন্দ্রের অশুভ প্রভাব প্রশমিত হয় এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ রয়েছে তারা গঙ্গা জলের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। ভক্তি ভরে মহাদেবের পুজো করলেও শুভ ফল লাভ হয়। এই পবিত্র তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, পূর্ণিমা, উপবাস, নাম জপ, ধ্যান ও ধর্মীয় পাঠ অত্যন্ত শুভ এবং ফলপ্রদ বলে বিবেচিত হয়। এবার বলবো জ্যৈষ্ঠ পূর্ণিমা যা যা বর্জনীয়। এই পবিত্র দিনে আমিষ খাদ্য যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি গ্রহণ করা থেকে বিরত থাকুন। পেঁয়াজ, রসুন, মদ্যপান ও যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য পরিহার করুন।
পরিবারের সদস্য, আত্মীয়স্বজন বা অন্য কারোর সঙ্গে ঝগড়া, বিবাদ, কটু কথা বা খারাপ ব্যবহার করা উচিত নয়। এই দিনে শান্ত, সংযত ও সদয় আচরণ বজায় রাখার চেষ্টা করুন। কাউকে অপমান, প্রতারণা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। শাস্ত্রমতে পূর্ণিমা তিথিতে সৎ চিন্তা, সৎ কর্ম এবং পবিত্র মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচরণ ও নিয়ম পালন করার জন্য কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই দিনে শুধুমাত্র পুজো পাঠ বা উপবাস করাই নয়, নিজের আচরণ ও মনকে পবিত্র রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো নারী, বয়স্ক ব্যক্তি, গুরুজন, অসহায় বা অভাবী মানুষকে অসম্মান করবেন না। তাদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও সদয় আচরণ প্রদর্শন করুন। শাস্ত্রমতে অসহায় মানুষের সেবা ও সম্মান ভগবানের সেবারই সমতুল্য বলে বিবেচিত হয়। মিথ্যা কথা বলা, প্রতারণা করা, অন্যের নিন্দা করা কিংবা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। এই দিনে সত্যবাদিতা, নম্রতা ও সদাচরণ পালন করা বিশেষ বলে মনে করা হয়। যারা পূর্ণিমার উপবাস পালন করবেন তারা শস্যজাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে চাল, ভাত, গম, ডাল এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়। উপবাসের সময় ফলমূল, দুধ, জল, শুকনো ফল এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা যেতে পারে। ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ করুন ও ধ্যান করলে উপবাসের আধ্যাত্মিক মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। যদি শরীরের অসুস্থতা, বয়স্কজনিত কারণ বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে জন্য উপবাস পালন করা সম্ভব না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এই দিনে অবশ্যই নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং ভগবানের স্মরণ দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন। মনে রাখা উচিত, ব্রতের মূল উদ্দেশ্য কেবল খাদ্য ত্যাগ নয়, বরং মন, বাক্য ও কর্মকে পবিত্র রাখা। ভক্তি, সংযম, দান, সৎ আচরণ এবং ঈশ্বর চিন্তার মাধ্যমে জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পবিত্র তিথি প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করা যায়। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে উঠবে অবশ্যই। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহাপুণ্যময় তিথিতে স্বাস্থ্যসম্মত আচরণ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনে সর্বদা পবিত্র চিন্তা, পবিত্র আচরণ এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। এই শুভ দিনে আমিষ খাদ্য, মদ্যপান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন। সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করে দিনটি ভগবানের স্মরণে অতিবাহিত করাই শ্রেয়। কাউকে প্রতারণা করা, কাউকে অধিকার হরণ করা বা ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করার চেষ্টা করা থেকে বিরত থাকুন। শাস্ত্রমতে পূর্ণিমার পবিত্র তিথিতে অন্যের অকল্যাণ কামনা করলে তার অশুভ প্রভাব নিজের জীবনে ফিরে আসতে পারে। এই দিনে যথাযথ সম্ভব দয়া, সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং সৎ আচরণ পালন করুন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য মন ও কর্ম উভয়ই পবিত্র রাখা অত্যন্ত প্রয়োজন। এবার জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি সম্পর্কে। এই পর্বে আমরা পঞ্জিকা অনুসারে বিস্তারিতভাবে জানব পূর্ণিমা তিথি ঠিক কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে, পূর্ণিমার নিশি পালনের উপযুক্ত সময় কোনটি, ব্রত ও উপবাস পালনের সর্বোত্তম সময় কখন থাকবে, গঙ্গা স্নান, পুণ্য স্নান ও দান পুণ্যের বিশেষ শুভ সময়ের কোন সময় পড়বে, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর জন্য সর্বাধিক শুভ ও ফলপ্রদ সময় কখন থাকবে, অতি শুভ অমৃত যোগ ও মহেন্দ্র যোগ কোন সময় সঠিক গঠিত হবে এবং সেই সময় কোন কোন ধর্মীয় কাজ সম্পাদন করলে বিশেষ পুণ্য লাভ করা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথি সম্পূর্ণ সময়সূচি ও শুভ সময় মুহূর্ত সম্পর্কে। পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পালিত হবে 31শে মে 2026 খ্রিস্টাব্দে, বাংলা 1433 বঙ্গাব্দে 16ই জ্যৈষ্ঠ রবিবার। এই দিনটি মল মাসের জ্যৈষ্ঠ পূর্ণিমা হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত। পূর্ণিমা তিথির সূচনা
পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30শে মে 2026 শনিবার, বাংলা 1433 বঙ্গাব্দে 15ই জ্যৈষ্ঠ সকাল 11টা 19 মিনিটে। পূর্ণিমা নিশি পালন। পূর্ণিমা নিশি পালিত হবে 30শে মে 2026 শনিবার, অর্থাৎ পূর্ণিমা তিথি আরম্ভের দিনেই। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতের শুভ সময় 30শে মে 2026 শনিবার প্রদোষকালে সন্ধ্যা 6টা 12 মিনিট 34 সেকেন্ড থেকে রাত্রে 7টা 48 মিনিট 34 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো সম্পাদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। পূর্ণিমা তিথি সমাপ্তি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 31শে মে 2026 রবিবার দুপুর 1টা 10 মিনিটে 34 সেকেন্ডে। অমৃত যোগের শুভ সময় প্রথম পর্ব সকাল 6টা 42 মিনিট থেকে সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। দ্বিতীয় পর্ব হলো দুপুর 12টা 8 মিনিট থেকে দুপুর 2টো 46 মিনিট পর্যন্ত। এই সময় জপ, তপ, পূজা, ব্রত, দান, ধ্যান, পুণ্য এবং ধর্মীয় কাজ সম্পাদন বিশেষ শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। মহেন্দ্র যোগের শুভ সময় বিকেল 4টে 35 মিনিট থেকে সন্ধ্যা 5টা 29 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগকে অত্যন্ত মঙ্গলময় ও সিদ্ধিদায়ক যোগ হিসেবে গণ্য করা হয়। এই সময় ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করলে শুভ ফল লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভক্তি ভরে ব্রত, উপবাস, গঙ্গা স্নান ও দান পুণ্য, নাম জপ এবং ভগবানের বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করুন আর ঈশ্বরের কৃপা লাভ করুন। জ্যৈষ্ঠ পূর্ণিমা এই মহাপুণ্যময় তিথি ভগবান শ্রীহরি নারায়ণ, মা মহালক্ষ্মী, শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবান এবং চন্দ্রদেবের অশেষ কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। এই শুভ দিনে যারা ভক্তি ভরে ব্রত, উপবাস, পুজো, জপ, ধ্যান, দান, পুণ্য এবং ঈশ্বর স্মরণ করবেন, তাদের জীবনে সকল অশুভ শক্তি দূর হয়ে যাক এবং শুভ শক্তির আবির্ভাব ঘটুক। ভগবানের কৃপায় আপনার সংসার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের পরিপূর্ণ হয়ে উঠুক। পরিবারে ভালোবাসা, সম্প্রীতি ও আনন্দে বৃদ্ধি পাক। জীবনের সকল বাধা, দুঃখ, কষ্ট, অশান্তি ও আর্থিক সংকট দূর করে নতুন আশার আলো উদিত হোক। মা লক্ষ্মীর আশীর্বাদ কখনো যেন অন্ন, বস্ত্র ও অর্থের অভাব না হয়। ভগবান নারায়ণ করুণার জীবনের প্রতিটি পদক্ষেপ শুভ ও মঙ্গলময় হয়ে উঠুক। এই পবিত্র পূর্ণিমা তিথি ভক্তি ভরে একবার বলুন, জয় শ্রী হরি নারায়ণ, জয় মহালক্ষ্মী, জয় শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবান, জয় পূর্ণিমা দেবী। যদি আপনি ভগবান শ্রীহরি নারায়ণ ও মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে ভক্তি ভরে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী। আপনাদের এই ভক্তিময় উচ্চারণ ও ঈশ্বর স্মরণ জানতে জীবনে শুভ শক্তির সঞ্চয় করুক এবং ভগবানের আশীর্বাদ লাভের পথ আরো সুগম করে তুলুন। এই তথ্যগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন। এই পূর্ণিমা তিথিতে আপনার কিভাবে ব্রত বা পুজো পালন করবেন তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় তথ্য আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই পবিত্র তিথির মাহাত্ম্য ও শাস্ত্রসম্মত নিয়মাবলী জানতে পারেন। আর যদি এখনো আমাদের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে ধর্মীয় তিথি, ব্রত, পুজো, পার্বণ, পঞ্জিকা, শুভ সময় এবং সনাতন ধর্মের সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ভগবান শ্রী হরিনারায়ণ ও মা লক্ষ্মীর চরণে এই প্রার্থনা করি, আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সৌভাগ্য, সমৃদ্ধি ও ভক্তিতে ভরে উঠুক। সকলের মনোবাসনা পূর্ণ হোক, সংসারে মঙ্গল প্রতিষ্ঠিত হোক এবং ঈশ্বরের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকুক। রাধে রাধে, হরি ওম তৎসৎ। জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী।